হার্ভার্ডে পড়ার সময় 20 বছর বয়সী বিল গেটস প্যানকেক সর্টিং নামের দীর্ঘদিনের এক গাণিতিক সমস্যার সমাধান করে ফেলেন। তার অধ্যাপক যখন ওই সমাধানটি একাডেমিক পেপারে প্রকাশের কথা বলেন, তখন বিল গেটস মাইক্রোসফট নিয়ে ঝুঁকে পড়েন। হার্ভার্ডের সাবেক অধ্যাপক ক্রিস্টোস পাপাডিমিত্র লিখেছেন, 2 বছর পর যখন বিল গেটসকে ডেকে বলা হলো তার সমাধানটি গণিতের সাময়িকীতে প্রকাশের জন্য গ্রহণ করা হয়েছে, তখন তার আগ্রহ দেখা যায়নি। তিনি নিউ মেক্সিকোর অ্যালবুকার্কে মাইক্রোপ্রসেসরের মতো যন্ত্রের জন্য কোড লিখতে ছোট্ট একটি কোম্পানি চালাতে আগ্রহী ছিলেন। ক্রিস্টোস লিখেছেন, এরকম মেধাবী একজন ছেলে গোল্লায় যাচ্ছে বলে ভেবেছিলেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া অসম্পূর্ণ রেখে গেটস তার বন্ধুকে নিয়ে শুরু করেন তাদের প্রথম বিজনেস। দুজনই প্রতিষ্ঠা করেন মাইক্রোসফট নামের দুনিয়াকে বদলে দেওয়া এক কোম্পানির। তাদের কোম্পানির প্রথম পণ্য ছিল একটি ইন্টারপ্রেটার। প্রথম দিকে পার্সোনাল কম্পিউটার আল্টায়ার 8800 এর ব্যবহারের জন্য তারা এটা বানিয়েছিলেন। ব্যবসার শুরুতেই মাইক্রোসফটকে আইবিএম এর সাথে লড়াই করতে হয়েছিল। লড়াইয়ের প্রধান অস্ত্র হিসেবে বিল গেটস ও তার বন্ধু এলেন কোয়ালিটিকেই বেছে নেন। তারা সিদ্ধান্ত নেয় তারা এমন পণ্য বানাবে যা ব্যবহারকারী সহজেই ব্যবহার করতে পারবে, আবার এটা অনেক সস্তা হবে। অনেক গবেষণা করে 1981 সালে MS DOS নামে তাদের প্রথম অপারেটিং সিস্টেম নিয়ে আসেন, যা তারা প্রতিদ্বন্দ্বী IBM এর জন্য বানিয়েছিলেন। IBM যখন পুরো সিস্টেম কিনে নিতে চাই, তখন বিল গেটস বলেছিল তাকে পুরো সফটওয়্যার প্রজেক্টের দাম দিতে হবে না, কিন্তু MS DOS ইনস্টল দিয়ে যত কম্পিউটার বিক্রি হবে IBM প্রতি ইউনিটের জন্য তাকে $3 করে দিতে হবে। আর এতেই বাজিমাত করে মাইক্রোসফট ও বিল গেটস। নতুন অপারেটিং সিস্টেম MS DOS এতটাই সহজ ছিল যে মুড়ির মতো মানুষ কম্পিউটার কেনা শুরু করে, আর IBM বিক্রির সাথে সাথে পকেট ভারী হচ্ছিল বিল গেটসের। কিন্তু লাভ আসলেও থেমে থাকেননি বিল গেটস। আরও ভালো অপারেটিং সিস্টেম বানানোর দিকে মনোযোগ দেন, কারণ MS DOS এর একটি সমস্যা ছিল, এর কোনো গ্রাফিক্যাল ইন্টারফেস ছিল না। মানুষকে হ্যাকারদের মতো টাইপিং করে করে কম্পিউটার চালাতে হতো। 1981 সালে MS DOS এর উন্নত ভার্সন উইন্ডোজ 1 আসে। বর্তমানে আমরা যে উইন্ডোজ ব্যবহার করি এটা তার পূর্বপুরুষ। এতেই প্রথম গ্রাফিক্যাল ইন্টারফেস আসে, মানে ব্যবহারকারী দেখে দেখে কম্পিউটার চালাতে পারবে। এর জন্য আর শর্টকাট মুখস্থ করতে হবে না, যা মানুষের কম্পিউটারের প্রতি আরও আগ্রহী করে তোলে। 1990 সাল পর্যন্ত বিল গেটস কোম্পানির সব লোক নিয়ে উড়োজাহাজের ইকোনমি ক্লাসে উঠেছেন। কোম্পানির রীতি ছিল সব কর্মীকে ইকোনমি ক্লাসে যেতে হবে। বিল গেটসও তা মেনে চলতেন। গেটসের এক সহকর্মী লিখেছেন, 1990 সালে মাইক্রোসফটে যোগ দেওয়ার পর এক ব্যবসায়িক ভ্রমণে বিল গেটসের সঙ্গে তিনি ইকোনমি ক্লাসে গিয়েছিলেন। ওই সময় মাইক্রোসফট বড় প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছিল। বড় প্রতিষ্ঠানের প্রধান হয়েও কর্মীকে নিয়ে ইকোনমি ক্লাসে যেতে গেটসের মধ্যে কোনো অস্বস্তি দেখেননি তিনি মাঝখানের সিটে বসেছিলেন। সারা পথ বই পড়তে পড়তে গিয়েছিলেন গেটস। পরে অবশ্য বিল গেটস নিজস্ব জেট বিমান কিনেছিলেন। বিল গেটস একজন দূরদর্শী ব্যবসায়ী ব্যক্তি। একবার বিল গেটসকে বলা হয়েছিল, এশিয়া বা আফ্রিকার প্রায় 99% মানুষ আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম বিনামূল্যে অবৈধভাবে ব্যবহার করে, আপনি এর বিরুদ্ধে ব্যবস্থা নেন না কেন? উত্তরে বিল গেটস বলেন, হ্যাঁ আমি জানি বিশ্বব্যাপী অনেক মানুষ আমার উইন্ডোজ ফ্রি ব্যবহার করে, কিন্তু তারা ফ্রি ব্যবহার করে বলেই বড় বড় ল্যাপটপ ও কম্পিউটার কোম্পানিগুলি আমাদের কাছে টাকা দিয়ে তাদের নতুন ডিভাইস ও উইন্ডোজ অপারেটিং সিস্টেম নেয়। বিল গেটস তার জীবনের বেশিরভাগ সম্পদ মানবতার কল্যাণে দান করেন। পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি হলেও থাকেন খুবই সাদাসিধে হয়ে। পৃথিবীর আধুনিক সভ্যতার ইতিহাসে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক সুউচ্চ আসনে। 1990 সালে বিল গেটস কোম্পানির সব লোক নিয়ে উড়োজাহাজের ইকোনমি ক্লাসে ওঠেন। কোম্পানির রীতি ছিল সব কর্মীকে ইকোনমি ক্লাসে যেতে হবে। বিল গেটসও তা মেনে চলতেন। গেটসের এক সহকর্মী লিখেছেন, 1990 সালে মাইক্রোসফটে যোগ দেওয়ার পর এক ব্যবসায়িক ভ্রমণে বিল গেটসের সঙ্গে তিনি ইকোনমি ক্লাসে গিয়েছিলেন। ওই সময় মাইক্রোসফট বড় প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছিল। বড় প্রতিষ্ঠানের প্রধান হয়েও কর্মীকে নিয়ে ইকোনমি ক্লাসে যেতে গেটসের মধ্যে কোনো অস্বস্তি দেখেননি তিনি মাঝখানের সিটে বসেছিলেন। সারা পথ বই পড়তে পড়তে গিয়েছিলেন গেটস। পরে অবশ্য বিল গেটস নিজস্ব জেট বিমান কিনেছিলেন। বিল গেটস একজন দূরদর্শী ব্যবসায়ী ব্যক্তি। একবার বিল গেটসকে বলা হয়েছিল, এশিয়া বা আফ্রিকার প্রায় 99% মানুষ আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম বিনামূল্যে অবৈধভাবে ব্যবহার করে, আপনি এর বিরুদ্ধে ব্যবস্থা নেন না কেন?
উত্তরে বিল গেটস বলেন, হ্যাঁ আমি জানি বিশ্বব্যাপী অনেক মানুষ আমার উইন্ডোজ ফ্রি ব্যবহার করে, কিন্তু তারা ফ্রি ব্যবহার করে বলেই বড় বড় ল্যাপটপ ও কম্পিউটার কোম্পানিগুলি আমাদের কাছে টাকা দিয়ে তাদের নতুন ডিভাইস ও উইন্ডোজ অপারেটিং সিস্টেম নেয়।